আজকে জানবো বোর্ড এক্সামে কিভাবে 95% পেতে হয়। তার জন্য তোমাদের তিনটে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, যেগুলো তোমরা অবশ্যই বোর্ড এক্সামে ফলো করো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, অ্যান্সার লেখার পদ্ধতি। বোর্ড এক্সামের যে কোনো অ্যান্সারে কয়েকটা ভাগে নম্বর দেওয়া হয়, তাই তোমরা যদি কোশ্চেনের ফুল মার্কস পেতে চাও তাহলে অ্যান্সার লেখার সময় কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে। উদাহরণ হিসাবে একটা 5 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা যদি অ্যান্সারের ফরম্যাট ঠিক রাখো তাহলে 5-এর মধ্যে 1 নম্বর শুরুতেই পেয়ে যাবে। এরপর অ্যান্সারের কন্টেন্ট ঠিক থাকলে, অর্থাৎ সেই অ্যান্সারের সম্বন্ধে যা লিখছো তা যদি ঠিক থাকে তাহলে 2 নম্বর পাবে। এছাড়া অ্যান্সার যদি বইয়ের মতো হুবাহু না লিখে নিজের ভাষায় লিখতে পারো তাহলে আরও 1 নম্বর পাবে। এবার অ্যান্সারের যদি বানান ঠিক থাকে এবং কাটাকাটি যদি না করো তাহলে আরও 1 নম্বর পাবে। অর্থাৎ এই 4টে জিনিস ঠিক থাকলে কোনো কোশ্চেনে ফুল মার্কস অবশ্যই পাবে। এই পদ্ধতিটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই সেম, তাই অ্যান্সার লেখার সময় এই বিষয়গুলো অবশ্যই ফলো করো। এর পরের পয়েন্টটা আরও বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 2, স্টেপ মার্কিং। আমাদের চিন্তা হয় যে আমরা যে অ্যান্সারটা লিখছি সেটা যদি ঠিক করে লিখতে না পারি তাহলে যিনি খাতা দেখছেন উনি পুরো অ্যান্সার কেটে দিতে পারেন, কিন্তু বোর্ড এক্সামে এমনটা হওয়া অসম্ভব। কারণ বোর্ড এক্সামে যদি কোনো অ্যান্সার লেখো আর সেই অ্যান্সারের যদি 2-3 লাইনও ঠিক থাকে তাহলে তারও নম্বর পাবে। আর অঙ্কের ক্ষেত্রেও যদি পুরো অঙ্ক ঠিক না হয় তাহলে যতটুকু ঠিক হয়েছে তার নম্বর পেয়ে যাবে। তাই তোমরা কোনো অ্যান্সার একদম ছেড়ে চলে এসো না, সেই অ্যান্সারের সম্বন্ধে যা মনে পড়ছে সেটা অন্তত লিখে এসো। তবে এই ধরনের অ্যান্সারগুলো সবার শেষে লেখার চেষ্টা করো, কারণ এই ধরনের অ্যান্সারগুলো যদি শুরুতে লেখো তাহলে খাতার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর খাতার এই সৌন্দর্য যদি ঠিক রাখো তাহলে এর জন্যও কিছু নম্বর পাবে। তাই এই বিষয়ে আমরা লাস্ট পয়েন্টে জেনে নিচ্ছি। নাম্বার 3, প্রেজেন্টেশন। আমাদের কোশ্চেন পেপারে বিভিন্ন সেকশন থাকে, যেরকম সেকশন A, B, C, D এইভাবে থাকে। এবার চাইলে এই সেকশনগুলো আগে পরে করতে পারো, যেরকম আগে চাইলে C সেকশন করলে, কিন্তু যেই সেকশনটাই করবে তার ভিতরে যে পরপর 1, 2, 3, 4 করে কোশ্চেন রয়েছে সেগুলো অবশ্যই পরপর লিখবে, না হলে নম্বর কাটা যাবে। তোমরা অ্যান্সারের ইম্পর্টেন্ট কথাগুলোর তলায় পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দেবে, তাহলে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ যিনি খাতা দেখছেন ওনার একসাথে প্রচুর খাতা দেখতে হচ্ছে, তাই লাইন বাই লাইন ওনার পক্ষে পড়া সম্ভব না। এক্ষেত্রে তুমি যদি ইম্পর্টেন্ট কথাগুলোর তলায় আন্ডারলাইন দাও তাহলে ওনার নজর সবার প্রথম সেই দিকেই যাবে, ফলে উনি বুঝবেন যে তুমি অ্যান্সার ঠিক করে লিখেছো। এর ফলে সম্পূর্ণ অ্যান্সার আর ধরে ধরে পড়বেন না। সেই ক্ষেত্রে অ্যান্সারের মধ্যে যদি অল্প কিছু ভুল থাকে সেটাও ওনার চোখে পড়বে না। তবে অবশ্যই অ্যান্সারের শুরু এবং শেষটা যেন একদম নির্ভুল থাকে। এছাড়া তোমরা চেষ্টা করবে যাতে কাটাকাটি একদম না হয়, আর যদি কোথাও ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে একটা দাগ দিয়ে কেটে দেবে। তোমরা প্রত্যেকটা অ্যান্সারের মাঝে কিছুটা করে গ্যাপ দেবে, আর লেখা যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করবে। অর্থাৎ লেখাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে লিখবে না। তোমাদের হ্যান্ডরাইটিং যদি খুব ভালো নাও হয় তবুও যেন তোমাদের লেখাগুলো পড়তে কোনো অসুবিধা না হয়। অঙ্কের ক্ষেত্রে তোমরা রাফ যেগুলো করবে সেগুলো অঙ্কের পাশে করবে না, এর জন্য এক্সট্রা পেজ নিয়ে সেখানে রাফগুলো করবে, তাহলে খাতার সৌন্দর্য ঠিক থাকবে। এবার তোমাদের জন্য রইল আরও কয়েকটা বোনাস টিপস। নাম্বার 1, এক্সামে যা যা নিয়ে যাবে সব আগে থেকে রেডি করে রাখবে, যেরকম অ্যাডমিট কার্ড, পেন, পেন্সিল, স্কেল, বোর্ড সব আগে থেকে গুছিয়ে রাখবে, যাতে এক্সামে যাওয়ার সময় কিছু মিস না হয়ে যায়। আর এক্সট্রা পেন অবশ্যই রাখবে। নাম্বার 2, এক্সামে ভুলেও নতুন পেন নিয়ে যাবে না, কারণ নতুন পেন সেট হতে একটু সময় লাগে, তাই সেই পেন দিয়ে আগে কিছুটা লিখে তারপর নিয়ে যাবে। এছাড়া যেই পেন দিয়ে তাড়াতাড়ি লিখতে পারবে সেই রকম পেন তোমরা নিয়ে যাবে। নাম্বার 3, এক্সামের আগে 1-2 মাস শুধু পড়াশোনা করায় লেখার অভ্যাস নষ্ট হয়ে যায়, ফলে হঠাৎ এক্সামে এত কিছু লিখতে গিয়ে আঙুল ব্যথা হয়ে যায়। তাই এক্সামের আগে পড়ার সাথে সাথে টাইম ধরে লেখার প্র্যাকটিসও করো। নাম্বার 4, তোমরা এক্সাম কেমন দেবে তা সম্পূর্ণ তোমাদের কনফিডেন্সের উপর নির্ভর করে, কিন্তু তোমরা যদি খুব ভয় থাকো এবং আগে থেকে এটা ভাবতে থাকো যে নম্বর কম পাবে তাহলে এক্সামে জানা অ্যান্সারও ভালো করে লিখতে পারবে না। তাই অবশ্যই ঠান্ডা মাথায় এক্সাম দিও। এছাড়া বন্ধুদের কথায় অথবা এক্সামের মহল দেখে নার্ভাস হয়ে যেও না। তোমরা চেষ্টা করো যাতে পুরো এক্সামটা ঠান্ডা মাথায় দেওয়া যায়, তাহলে পরীক্ষায় 95% অবশ্যই পাবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে রয়েছে, তাই তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।